আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা কদর রাতে কোরআন শরীফকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও আমার নবী, ও আমার দোস্ত, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওয়া লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। আরবরা গণনার ক্ষেত্রে হাজারের বেশি গণনা করতে জানতো না। কি জানতো না? এরা গণতে গণতে হাজার পর্যন্ত গণত, এক উপরে এরা যাইতে পারতো না। এই জন্য দোস্ত আমার রব্বুল আলামিন আরবদের গণনার শেষ সংখ্যা দিয়ে আরবদেরকে বুঝাইছেন যে তোমরা হাজার পর্যন্ত গণতে পারো, এর উপরে আর গণতে পারো না। আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইছেন যে যে ব্যক্তি এক রাত্রে ইবাদত করবে, এক রাত্রে ইবাদত করলে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, এক রাত্রে ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা রাত্র আল্লাহ তাআলার কাছে হাজার মাস থেকে কি রে ভাই? হাজার মাস থেকে উত্তম একটা রাত্র। আল্লাহর হাবিব বলেন ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, রমজান মাসে এমন একটা রাত্র আছে যে রাত্রটা হাজার মাস থেকে উত্তম। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাইলের এক ব্যক্তির জিহাদের কথা বর্ণনা করলেন। ওই লোকটা বনী ইসরাইলের ওই লোকটা সে লাগাতার একাধারে সশস্ত্র সে যুদ্ধে অংশগ্রহণ করেছে লাগাতার এক মাস, সে লাগাতার এক মাস যুদ্ধ করছে। এটা সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব বর্ণনা করলে শুনাইলেন যে বনী ইসরাইলের অমুক ব্যক্তি সে লাগাতার 1000 আল্লাহর রাস্তায় 1000 মাস লাগাতার সে আল্লাহর রাস্তায় জিহাদ করছে। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। তবে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে সূরা কদর পাঠাইলেন, ও আমার হাবিব আপনি সাহাবায়ে কেরামকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয়। বনী ইসরাইলের ওই ব্যক্তি এক মাস লাগাতার জিহাদ করে সওয়াব পাবে। আমি আপনার উম্মতকে এমন একটা রাত্র দিলাম, আমি আপনার উম্মতকে এমন একটা রাত্র দিলাম, ওই একটা রাত্রে ইবাদত করলে আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত্রে ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব আমলনামে আমি আল্লাহ তাআলা জমা করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় সৌভাগ্য, কি চমৎকার রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু দোস্ত আবার লাগাতার ডিউটি করা যায়, 8 ঘন্টার ডিউটি 10 ঘন্টা করে, কথা কয় না? 8 ঘন্টার ডিউটি অনেক সময় 10 ঘন্টা করতে হয়, 10 ঘন্টার ডিউটি অনেক সময় 12 ঘন্টা করতে হয়, 12 ঘন্টার ডিউটি অনেক সময় 14 ঘন্টা করতে হয়। কিন্তু একটা রাত্র 4-5 ঘন্টা কাটানোর জন্য কোনো মানুষ রাজি হয় না, ঠিক না বেটি? 4-5 ঘন্টা একটা রাত্র কাটাই দিবে, তাও রাজি হয় না। মানুষ এত উদাসী। মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কদর রাতে ইবাদত করবে, আল্লাহ যে ব্যক্তি কদর রাতে সওয়াবের নিয়তে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে কদর রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।